আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন একজন টিকটকার, টিএনএস বয়সের, কিশোর বয়সের একটা ছেলে টিকটকার। আমরা ভিডিওতে দেখতে পেলাম সে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে তারেক রহমানের সাথে হ্যান্ডশেক করতেছে। তারেক রহমান তার পিঠে হাত বুলিয়ে তাকে স্পেশাল ভালোবাসা স্নেহ দিয়েছে, তাকে তাকে স্বাগত জানিয়েছে, তাকে উৎসাহ দিয়েছে ভালো কাজের জন্য, তাদের মতের যে ভালো কাজ। তো এই কিশোর টিকটকারের নামটা আমার খেয়াল নেই, আমি চিনি না। সে একটা কথা বলেছে যেটা ভাইরাল হয়েছে। আপনারা জানেন যে যারা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছে, পোস্টাল সিস্টেমে আমাদের প্রবাসী ভাইরা যে ভোট দিচ্ছে, তো কোনো কোনো জায়গায় নাকি ভোট দিয়েছে জামাত ইসলামীকে, তারা ভিডিও করে সেগুলো আপলোড দিয়েছে জামাত ইসলামীকে ভোট দিয়ে। তো তারা সেই ছেলে বলেছে যে যারা এই ভোটগুলো দিয়েছে, যারা প্রবাসী আছে, তাদের স্ত্রীদেরকে, বউদেরকে জামাত ইসলামের আমিদের কাছে ইজারা দিয়েছে, কোট আনকোট। অত্যন্ত আপত্তিজনক কথা। যারা জামাত ইসলামীকে ভোট দিচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছে, প্রবাসী ভাইয়েরা তাদের স্ত্রীদেরকে জামাত ইসলামের আমিরদেরকে ইজারা দিয়েছে আমিরদের কাছে। এই কথা সেই টিকটকার কিশোর ছেলে এ কথা বলার পরে তারেক রহমানের সাথে দেখা করেছে। তারেক রহমান তাকে বাহবা দিয়েছে, শরীরে টাচ করে তার সাথে হ্যান্ডশেক করেছে, তাকে স্নেহ করেছে। তো তারেক রহমান এ বিষয়ে কোনো ব্যবস্থা নিয়েছে? এত মারাত্মক কথা। যারা প্রবাসে আছে তারা কি সকলেই দাঁড়িপাল্লায় ভোট দিবে? প্রবাসে যারা আছে, যারা ধানের শীর্ষে ভোট দিবে বিএনপিকে, তারা কি তারেক রহমানের কাছে তাদের বাংলাদেশে থাকা স্ত্রীরা কি তাদের কাছে ইজারা দিয়েছে? তো তারেক রহমান যে নিজেকে কত ফালতু বানিয়েছে, এই তার কর্মগুলোতে ফুটে উঠতেছে। তারেক রহমানের শিক্ষা দীক্ষা নিয়ে নানান প্রশ্ন আসছে। সে বিষয়ে আমি ব্যক্তিগতভাবে কখনো কারো ব্যক্তিগত একাডেমিক শিক্ষা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলি না। একাডেমিক কম শিক্ষিত লোকরা পৃথিবীর বড় বড় দায়িত্ব পালন করছে। দার্শনিক, কবি, লেখক, সাংবাদিক, ব্যবসায়ী, বড় বড় পলিটিশিয়ান, অনেক কিছু হয়েছে, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, সেটা নিয়ে সমস্যা নেই। তারেক রহমান অনলাইনে যে বক্তৃতাগুলো দিত তার দলের নেতাকর্মীদের সামনে, তখনও তাকে অনেকে স্মার্ট মনে করেছে, যদিও তার মধ্যেও দু একটা খোঁচা মেরেছে ইসলামিস্টদের বিরুদ্ধে। তারপরও অনেকে মনে করেছে লোকটা বেশ স্মার্ট, ইংল্যান্ডে থেকে অনলাইনে এইভাবে তার দলকে নির্দেশ দিচ্ছে, চালাচ্ছে। কিন্তু দেশে আসার পরে বিভিন্ন মঞ্চে, জনসভায় যে কথাগুলো বলতেছে, তিনি নিজেকে খুবই হালকা ফালতু বানিয়ে ফেলেছেন। তিনি এমন এমন কথা বলছেন, এমনভাবে, এমন ভঙ্গিতে, একাত্তরকে নিয়ে, জামাত ইসলামকে পেঁচিয়ে একাত্তরকে নিয়ে যে ধরনের কথা বলতেছেন, মনে হচ্ছে তিনি একটা থানা কমিটির আওয়ামী লীগের নেতা। তিনি যে এত বড় পার্টি বলা হয়ে থাকে, বিএনপি বড় একটা পার্টি, এই পার্টির যে চেয়ারম্যান, তার মা ইন্তেকালের পরে, তা বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে থানা কমিটির একটা আওয়ামী লীগের নেতা সে বক্তৃতা করতেছে। এবং বিএনপি আরো বিভিন্ন মাধ্যমে তারা কিছু লোকজনকে তৈরি করে রেখেছে, টাকা পয়সা দিয়ে তারা কিছু লোক তৈরি করেছে, তাদের মাধ্যমে তারা বিএনপিকে দালালি করতেছে। জামাত ইসলামের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের কুৎসা রচনা করতেছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সাংবাদিকতায় আছে, লেখালেখি করে, টকশো করে। এই ধরনের কিছু লোকে বিএনপি তারা টাকা পয়সা দিয়ে পালতেছে, পুষতেছে, শেল্টার দিচ্ছে। তারা বিএনপির পক্ষে লেখালেখি করতেছে, কথা বলতেছে, জামাতের বিরুদ্ধে বাজে কথা বলতেছে। এর মধ্যে আমি নামই বলি যাদেরকে আমি শেখ হাসিনার সময় অবৈধ ফ্যাসিস্ট আমলে যাদেরকে অনেককে সম্মান করেছি, যাদের দু একজনের সাথে আমার অনলাইনে সামান্য যোগাযোগ হতো, যেরকম জুলকারনায়ন শাহের আল জাজিরায় একটা ডকুমেন্টারি তৈরি করেছে, একটা নিউজ তৈরি করেছে, খুব ভালো বাহবা পেয়েছেন, সম্মান পেয়েছেন, আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। তিনি অত্যন্ত বিশ্রী রকমের প্রপাগান্ডা ছড়াচ্ছে জামাত ইসলামের বিরুদ্ধে। একজন যুবক মানুষ, আমার বয়সী, তার প্রতি আমার সম্মান, শ্রদ্ধা। তিনি শেখ হাসিনার মতন ফ্যাসিস্টের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন সেই সময়। কিন্তু তিনি বর্তমানে যে এত নিচে নামিয়ে ফেলেছেন নিজেকে, শুধু নিজেকেই নিচে নামান নাই, বিএনপিকেও নিচে নামাচ্ছেন তিনি। একদম ফালতু কথা লিখে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন
একাত্তরের বিষয় নিয়ে গোলাম আজমের ভিডিও দিয়ে যে ধরনের কথা লিখেছে অত্যন্ত বাজে। এবং নাজমুস সাকিব নামে আমেরিকাতে একজন আছে, তরুণ বয়সের, আমাদের থেকে বয়সে অনেক ছোট একজন সাংবাদিক। তিনিও শেখ হাসিনার বিরুদ্ধে, বাংলাদেশের রাঘব বোয়ালদের বিরুদ্ধে, অলিগার্ক যারা আছে তাদের বিরুদ্ধে কথা বলেছেন, ধন্যবাদ তাকে। কিন্তু তিনি এখন যেটা বিএনপির হয় দালালি করতেছেন, জামাতের বিরুদ্ধে যে কুৎসা রচনা করতেছেন, প্রপাগান্ডা ছড়াচ্ছেন, অত্যন্ত মারাত্মক। এবং জামাই কোটার বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ফাহাদ আব্দুস সালাম, মির্জা ফখরুল ইসলামের জামাই, তিনি শেখ হাসিনার সময় যে কথা বলতেছেন এখন তার সম্পূর্ণ বিপরীত কথা বলতেছেন ৭১ নিয়ে। জামাত ইসলামকে নিয়ে তিনি নানান ধরনের বাজে ফালতু কথা বলছেন নিয়মিত। ডাক্তার জাহিদুর রহমান অত্যন্ত ফালতু কথা বলতেছে, আগামী নির্বাচনে নাকি বিএনপি কত সিট পাবে, জামাত ইসলাম নাকি একজন সিট পাবে না, ২০-২২টা পেতে পারে। টকশোতে অত্যন্ত নিম্নমানের কথা বলতেছে। বিরানি আলম, শাহেদ আলম নামের একজন সাংবাদিক, তাকেও ধন্যবাদ যে শেখ হাসিনার সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে প্রচুর কথা বলেছে। আবার তারেক রহমান বিএনপির বিরুদ্ধে নানান ধরনের বাজে মন্তব্য করতো, বাজে কথা বলতো। বাম ঘরানার হিসেবে পরিচিত সাতক্ষীরা বাড়ি, অত্যন্ত অহংকারী আমেরিকায় থাকা এই সাংবাদিক এখন বাংলাদেশে টেলিভিশন টকশোতে এসে বিএনপিকে যেভাবে প্রেজেন্ট করতেছে এবং জামাত ইসলামের বিরুদ্ধে যে ধরনের কথা বলতেছে, অত্যন্ত নোংরা কথা। আমি এই বিষয়গুলোকে টোটালি আরো অনেকে আছে, এই অল্প কয়েকটা নাম বললাম, এসব মিলিয়ে যা করতেছে এগুলো বিএনপিকে সস্তা বানাচ্ছে। ধরেন ইউনিলিভার একটা বড় কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, সে যদি কারণ বাজারের রাস্তায় যারা কি বলে এটাকে ক্যাম্পাসারি করে, সেক্সের ঔষধ বেছে, যৌন ঔষধ বেছে, তারে দিয়ে যদি মার্কেটিং করায়, মানে বিজ্ঞাপন তৈরি করে, তাহলে কি সেটা মানায়? তো এই ধরনের কিছু হয়ে যাচ্ছে। আমি যারা কথা বলতেছে সাংবাদিক, বুদ্ধিজীবী, এই যে তরুণ বয়সের, মধ্য বয়সের, তাদেরকে সেই কারণ বাজারের আমি ক্যাম্পাসার বলতেছি না, তারা হয়তো ভালো জ্ঞানী, কিন্তু তারা যা করতেছেন তারা অসভ্যপনা করতেছেন, নোংরামি করতেছেন, তারা নিজেদেরকে ছোট বানাচ্ছেন, বিএনপিকে ছোট বানাচ্ছেন। আমাদের দেশকে এদের থেকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম।